30শে সেপ্টেম্বর 2024 আজ সোমবার এবং আগামী কিছুদিন আবহাওয়া কেমন থাকছে মূলত দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা আসামে অর্থাৎ বেঙ্গল জোনে কেমন থাকছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ পরিষ্কার এবং আগামী কিছুদিন পাশাপাশি দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া এবং যেই নিম্নচাপ আসছে তার মূল শক্তি কোন দিকে এগোবে মূলত সম্ভাবনা এর সম্ভাব্য গতিপথ বাংলাদেশের দিকে থাকলেও কতটা প্রভাব আমাদের বাংলায় পড়বে তা নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুজোয় কেমন থাকবে আবহাওয়া তা জানবেন। প্রতিদিন আপডেট দেব পুজোর আপডেট, আর কিছুদিন হয়তো কাজের ব্যস্ততার কারণে আপডেট দিতে পারলাম না, তবে সম্পূর্ণ আপডেট যা দেব সবই সঠিক তথ্য। এই মুহূর্তে ত্রিপুরায় বেশ ঘন মেঘ, কালো মেঘের জমায়েত এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে ধীরে ধীরে, কিন্তু ওই যে বললাম যে বৃষ্টিপাত যদিও বা হয় এই নিম্নচাপের জেরে তাহলে হবে কিন্তু বাংলাদেশের দিকে। এইবারে এই যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে বুধবারের দিন, বুধবার সকাল থেকেই বাংলাদেশে বৃষ্টি অর্থাৎ মহালয়ার দিন থেকেই এক নিম্নচাপ এবং দুর্যোগ যেটা বাংলাদেশে আঘাত আনবে। আমাদের দক্ষিণবঙ্গে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আর যদিও বা বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে তবে হালকা থেকে মাঝারি সামান্য কিঞ্চিত বৃষ্টি হলেও হতে পারে, যদিও বৃষ্টিপাত হবে না, হবে শুধুমাত্র বাংলাদেশে। আর এই যে নিম্নচাপ এগোচ্ছে এই নিম্নচাপ কিন্তু ঊর্ধ্বগামী, অর্থাৎ যত এই নিম্নচাপ সরবে উত্তর দিকে সরতে থাকবে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে, বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে এবং ত্রিপুরাতে কিন্তু এর প্রভাব থাকছে। আমাদের দক্ষিণবঙ্গে ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হবে যত উত্তর দিকে এগোবে এবং উত্তর দিকে এগোতে এগোতে এটি যখন উত্তর পূর্ব বাংলাদেশের দিকে যাবে শক্তিশালী এবং শক্তি সঞ্চয় করে জোড়া নিম্নচাপ একটি মাত্র নিম্নচাপ পরিণত হয়ে বাংলাদেশের সিলেট হয়ে বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ রাত্রেবেলা বাংলাদেশের সিলেট অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশ হয়ে এটি এগোতে থাকবে মেঘালয় আসামের দিকে। দেখতেই পাচ্ছেন অতি শক্তিশালী নিম্নচাপ হিসেবে অবস্থান করবে মেঘালয় আসাম শুক্রবার দিন অর্থাৎ 4 তারিখ এটি এগোতে এগোতে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং উত্তর পূর্ব দিকে গিয়ে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে গিয়ে এই নিম্নচাপ কিন্তু আবারও নিম্নগামী হবে। নিম্নগামী অর্থাৎ নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ বিপরীতমুখী হয়ে দক্ষিণ দিকে আরেকটু সরতে থাকবে এবং দক্ষিণ দিকে নিচে নামতে থাকবে, যার জেরে আমাদের বাংলাদেশে আবার প্রভাব পড়বে এবং বাংলাদেশ থেকে প্রভাব নিতে নিতে এটি শক্তি হারাতে হারাতে ক্রমশ জলীয় বাষ্পরূপে এই নিম্নচাপ কিন্তু মিশে যাবে। যাই হোক, নিম্নচাপের প্রভাব কিন্তু ওই শুক্রবার অবধি থাকছে, মূলত বুধবার থেকে শুক্রবার অর্থাৎ 2 দিন বাংলাদেশ ত্রিপুরা আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই মুহূর্তে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ত্রিপুরা আসামে। হ্যাঁ, ত্রিপুরাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 3 দিন হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, যদিও বা বৃষ্টি হয় তাহলে নিম্নচাপের জেরেই হবে। আর এই যে নিম্নচাপের বেশিরভাগ প্রভাবটা পড়ছে চিটাগাং মহেশখালীর দিক থেকে শুরু হচ্ছে, কুমিল্লা ঢাকা, এবং এটি মূলত ত্রিপুরাকে ছাড়খাড় করে এগোতে থাকবে আর একটু উত্তর দিকে ঊর্ধ্বগামী হয়ে, এবং যত এগোতে থাকবে উত্তর দিকে তত আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাব কমবে। আর এই যে নিম্নচাপ ছিল এই নিম্নচাপের কিন্তু সর্বশেষ প্রভাব পড়বে পরবর্তী 5 দিন, অর্থাৎ এই আজ সোমবার শুক্রবার অবধি এর প্রভাব থাকবে উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, এছাড়াও মেঘালয়ের শিলং ও আসামের গুয়াহাটির দিকে এই নিম্নচাপের গতিমুখ থাকবে। তারপরে এটি যখন নিম্নগামী হয়ে উত্তর পূর্বাঞ্চল থেকে একটু দক্ষিণ দিকে এগোতে এগোতে এটি রংপুর, বাংলাদেশের রংপুর হয়ে নামতে নামতে মধ্য বাংলাদেশের দিকে এটি শক্তি হারাতে শুরু করবে। শনিবার দিন শক্তি হারাতে শুরু করবে এবং পরবর্তী 10 দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দুর্গাপুজো দক্ষিণবঙ্গে ভালো কাটলে বাংলাদেশের কিন্তু দুর্গাপুজো ভালো কাটবে না, ত্রিপুরাতেও দুর্গাপুজো ভালো কাটবে না। শুধুমাত্র যদি বৃষ্টিপাত হয় এই নিম্নচাপের অক্ষরেখায় তাহলে হবে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা, এই 4 জেলায়, তাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে দক্ষিণবঙ্গে, তবে আশা করা যায় এইবারের দুর্গাপুজো বেশ ভালোভাবে কাটবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য। কিন্তু অপরদিকে বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কারণে এইবারের দুর্গাপুজো একেবারেই বিলম্ব হতে পারে। যদিও বা বাংলাদেশে দুর্গাপুজোর ব্যাপারটা একটু কম, তাও সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আজ কোন কোন জায়গায় সতর্কতা থাকছে, মূলত আজকে একটিমাত্র এলাকায়
ত্রিপুরার সবকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বাকি আগামী দিনের সতর্কতা এখনও দেওয়া হয়নি, তবে আশা করি দেওয়া হবে পরবর্তী সময়। তবে আজ ত্রিপুরায় হলুদ সতর্কতা থাকছে। আজ এই মুহূর্তে সরাসরি যেহেতু বৃষ্টিপাত অনেকটা কমেছে দক্ষিণবঙ্গে, তাই হু হু করে তাপমাত্রা বাড়তেও কিন্তু শুরু করেছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। কলকাতা 33, খড়গপুর 33, চন্দননগর 33, শান্তিপুর 33, বর্ধমান 33, সিউড়ি 33, নলহাটি 33, এদিকে উত্তরবঙ্গে মালদা 32, দুই দিনাজপুরে 32, 33, শিলিগুড়ি 31, জলপাইগুড়ি 32, ধূপগুড়ি 32, এদিকে আলিপুরদুয়ার 31, কোচবিহার 31, দিনহাটা 31, ঠাকুরগাঁও 32, রংপুর 32, চাররাজিপুর 32, ঘোড়াঘাট 32, বগড়া 32, সরিষাবাড়ি 32, নাগারপুর 32, ঢাকা 30, কুমিল্লা 29, ফরিদগঞ্জ 29, এছাড়াও সেনবাগ 30, মদিরাপুর 31, খুলনা 32, বরিশাল 31, পিরোজপুর 32, এদিকে মতিরাট 29 বলেছি, সেনবাগ 30 বলেছি, ফটিকচারি উপজেলা 31। যেহেতু এখন বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হচ্ছে, তাই তাপমাত্রা অনেকটা কমেছে। উদয়পুর 28, আমবাসা 30, উদয়পুর বলা হয়েছে। এছাড়াও আগরতলা 31, অর্থাৎ ত্রিপুরাতে 31-32-এর ঘরে। শুধুমাত্র যেহেতু বৃষ্টিপাত অনেকটা কমেছে দক্ষিণবঙ্গে, তাই দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে এবং আগামী কিছুদিন পুজোর সময়কাল অবধি তাপমাত্রা কিন্তু বাড়বে। তবে যেটা সুখবর ছিল সেটা হচ্ছে পুজোতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর কোনো সতর্কতা নেই। হয়তো আপডেট চেঞ্জ হবে, তবে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো আপডেট। কিছু কিছু দিন হয়তো কাজের জন্য ব্যস্ততার কারণে আপডেট দিতে পারবো না, তবে যেটুকু হচ্ছে আপডেট সেটুকুই বললাম। আর এবারে দেখব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবারের দিন, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে বাংলাদেশের দিকে। আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার বুধবারের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পুজোর সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুব একটা সম্ভাবনা না থাকলেও ওই হয়তো পুজোর শুরুতে একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এইটুকুই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি কাজে লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।